ছাড়া আমার আর কেউ নেই। আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে এখানে এভাবে আমার আসতে হতো না। হয়তো আমার জীবনটা আরো অনেক যদি ভালো হয়, তাকে নিয়ে কিন্তু সারা জীবন পথ চলা যায়। আর বয়সের কথা বলতে গেলে বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ বয়স্ক মানুষরাই কিন্তু মানে আমাদের মতো মানুষের। আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের আসলে জীবনে গল্প থাকে, তার এই ধারাবাহিকতায় এক আপু এসেছে আমাদের ক্যামেরার সামনে তার জীবনের গল্প বলতে। আসলে মানুষের জীবনে গল্প থাকে, তো আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। কথা না বলে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু আপনার নাম কি? মাহি আক্তার। মাহি আক্তার। মাহি আক্তার আপু দেশের বাড়ি কোথায়? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। মাহি আপু আপনার বয়স কত? আর কিছুদিনের মধ্যে 22 পড়বে। কিছুদিনের মধ্যে 22 পড়বে। জি। তো মাহি আপু আপনি লেখাপড়া কতটুকু করেছেন? ক্লাস 10 পর্যন্ত। আপনার বয়স কত? বয়স কিছুদিনের মধ্যে 22 22 পড়বে। জি। তো আসলে আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন, একবারে সত্য কথা বলবেন, কোনো ছলনা কোনো চিলের বাটপারি করবেন না। জি, এখানে আসা মূলত বিয়ের জন্য। বিয়ের জন্য? জি। কেন আপনার কি এলাকায় কি ছেলে নাই? সব কি ছেলে আমাদের এখানে আসলে বিয়ে হবে এটা কোথা থেকে জানতে পারলেন? না, আসলে ছেলে তো সব জায়গাতেই আছে, তাই না? কিন্তু তাদেরও তো একটা চাওয়া পাওয়া আছে। জি। তো ওইগুলো তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। কেন আপনার কি ফ্যামিলিতে কেউ নেই? না, আমার আম্মু আব্বু মারা গেছে 2 বছর আগে অ্যাক্সিডেন্টে। ভাই বোন কেউ নেই, আমি একাই। আপনি একাই? জি। বড় হয়েছেন কোথায়? আন্টির কাছে ছিলাম, মানে আমার আম্মু সৎ বোনের কাছে ছিলাম। ও আচ্ছা। ওনারা কি এখন আপনাকে বিয়ে শাদী দিতে চাবে না? না, ওনারা তো আমার দায়িত্বই নিতে চায় না, তো বিয়ে সাথে তো অনেক দূরের কথা। দায়িত্ব নিতে চায় না। আচ্ছা যাই হোক, মাহি আপু আপনার বয়স বলছেন 22 বছর। তো আপনি যাকে বিয়ে করবেন, যাকে লাইফ পার্টনার বানাবেন, তার বয়স কত হবে বা দেখতে কেমন হবে? তারা সংসার কি জিনিস বুঝবে। জি, হ্যাঁ। আচ্ছা কোনো আমরা তো এই ভিডিও পাবলিক করবো তাই না? দেশ ও প্রবাস থেকে অনেক ভাই দেখবে। তো কারো দেখা যায় 30, 35 বা 40 বা 50 এইরকম বয়স থাকতে পারে, বা জি, জি। তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, কারো পরকীয়া করে, এবং কি তার একটা বাচ্চাও থাকতে পারে। তখন তখনও কোনো সমস্যা নেই। মেনে তার নেবেন? জি, অবশ্যই তার বাচ্চাকে নিজের সন্তানের মতো আমি লালন পালন করব। কোনো ছলনাময় না, কোনো ওই ইনশাআল্লাহ। সৎ মায়ের মতো আচরণ করবেন না? কখনোই না। হ্যাঁ। কখনোই না। আচ্ছা ঠিক আছে মাহি আপু, আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। কারণ আপনার ফোন চালান না আপনি? না, আমার নিজস্ব কোনো ফোন নেই। এত ভয়াবহ অবস্থায় আছেন আপনি। জি। সুপ্রিয় দর্শক, আসলে মাহি আপু সুন্দর একটা কথা বলেছে, কারণ ওনার কোনো পার্সোনাল নাম্বার নেই বা ফোন নেই, আর্থিক অবস্থা একেবারেই খারাপ। তো যাই হোক, মাহি আপুকে কেউ যদি কথা বলতে চান, ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই মাহি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। মাহি আপু আপনি তো মুসলিম তাই না আপু? জি। নামাজ কালাম পড়া হয়? ইনশাআল্লাহ। কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে নামাজ কালাম পড়তে পারে, পর্দা করতে বলে, আপনি পড়বেন? অবশ্যই ইনশাআল্লাহ, সেটা তো আমার জন্য আরো সৌভাগ্য।